এই মুহূর্তে আমি এখন আছি রাজবাড়িতে। কোন রাজবাড়ি তোমরা গেস করতে পারছো? কাশিম বাজার রাজবাড়ি। একদম মনে হচ্ছে যে তোমার বিদেশের কোনো রাজবাড়িতে আছি। দেখতেই পাচ্ছ চারদিকে সাজসজ্জা এত সুন্দর, ভীষণ সুন্দর একটা রাজবাড়ি। আমরা রাজবাড়ির বাইরেটা রয়েছি, ভিতর অংশটা আমরা ঘুরে দেখে আসলাম। রাজবাড়ির ক্লক টাওয়ার, রাজবাড়ির এটা মুখ্য অংশ, এটা প্রবেশদ্বার। চারিদিকে সুন্দর করে সাজানো রয়েছে বিভিন্ন রকম পাথরের মূর্তি। তো তোমরা যারা যারা কাশিমবাজার রাজবাড়ি দেখতে চাও, মুর্শিদাবাদ চলে আসবে। এসে কাশিমবাজার স্টেশনে নেমে টোটো তোমার বললেই তোমার পৌঁছে দেবে তোমাকে কাশিমবাজার রাজবাড়ি। ভীষণ সুন্দর, ভেতরেরটা অনেকটা বেশ গোছানো। পাশে কিন্তু একটা ওদের হোটেলও আছে, আপনারা চাইলে থাকতেও পারবেন। আর 50 টাকার টিকিট নেবে রাজবাড়ির ভেতরটা ঘুরিয়ে দেখার জন্য, গাইড দেবে নিশ্চয়ই। ভেতরে কিন্তু অনেক কিছু দেখার আছে, রাজবাড়ির পুরনো আসবাবপত্র, তারপরে বিভিন্ন রকম সাজ সরঞ্জাম, তারপরে পুরনো বেলজিয়াম কাচের মানে ঝুড়ি। এছাড়াও আছে সেখানকার সেই পুরনো আমলের যে পালকি, আসবাবপত্র, বড় পুজো মণ্ডপের মন্দির, অনেক কিছু দেখার আছে। তো বেশি দূর কিন্তু না, মুর্শিদাবাদ এসে, মুর্শিদাবাদের ঠিক 2টো স্টেশন পরে কাশিমবাজার স্টেশন। তো সেখানে এসে তোমরা খুব সহজেই মাত্র 10 টাকা ভাড়া নেবে আর কি, টোটোতে চলে আসবে কাশিমবাজার রাজবাড়ি দেখতে। ভীষণ সুন্দর একটা রাজবাড়ি। যারা যারা তোমরা হাজারদুয়ারি প্যালেস দেখেছো, হাজারদুয়ারি প্যালেসের পরে যেগুলো সুন্দর প্যালেস থাকে সেটা হচ্ছে কাশিমবাজার রাজবাড়ি প্যালেস। এটা তোমার হচ্ছে ঠিক রাস্তার পাশেই তোমার ওদের হচ্ছে ওখানে ফোয়ারা বা নাচঘর যেটা বলে আর কি। ভেতরেও কিন্তু নাচঘর আছে, সেটা আলাদা, এটা বাইরের অংশটা। তোমার টিকিট না কেটেও কিন্তু বাইরে থেকে দেখতে পারবে, ঠিক রাস্তার ওপার থেকে এই যে